তাহলে এই শপথে আমাদেরকে এগ্রি হতে হবে। আমি আপনাদের কাছে বলতে চাই যে আমরা শুনেছিলাম যে একটা কুঠার যে কাঠ কাটে, সে জঙ্গলে কাঠ কাটছে, কাঠ কাটতে গিয়ে তার কুঠারটা পড়ে গেল পুকুরে, নদীতে। তো ওই জলের দেবতা উঠলো, উঠে বলছে কি হলো? বলছে দেখুন আমার এই কুঠারটাই ছিল, এইটা দিয়েই আমার সংসার চলতো, এইটাই আমার রোজগারের একমাত্র হাতিয়ার, ওইটা জলে পড়ে গেল, এবার আমার কি হবে? তখন উনি তুলে প্রথমে একটা রূপোর কুঠার তুলে দিল, বলে এটা তোমার? বললো না এটা আমার নয়। তারপর একটা সোনার কুঠার তুললো, দিয়ে বললে এটা তোমার? বলছে না এইটাও আমার নয়। তারপরে ও নিজের কুঠারটা তুলে দিল, বললে এটা তোমার? বললো হ্যাঁ হ্যাঁ, এই লোহার মোর্চে ধরা কুঠারটাই আমার। তখন দেবতা বলল যে এই ছেলেটা তো খুব সৎ। বললো ঠিক আছে, শুধু এই লোহার কুঠারটা নয়, তোমাকে রূপো সোনা এই 3টে কুঠারই আমি তোমাকে দিলাম। এটা ছিল পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের, গোটা দুনিয়ার পুরনো গল্প। এখন নতুন গল্প। বউকে নিয়ে বাজারে গেছে, ব্রিজের উপরে চেপেছে, সামনে গাড়ি ব্রেক করেছে, ও বেটাও ব্রেক করেছে, জাম্প হয়েছে, বউ নদীতে। এবারে জল দেবতা উঠেছে, উঠে বলছে কি হলো? বলছে আমার প্রথম প্রেম, বহু কষ্টে পালিয়ে বিয়ে করেছি, পরে শ্বশুর বাড়িকে মানিয়েছি, ও আমার জীবনের সব, ও ডুবে গেল, আমি কি করে বাঁচবো? সুন্দর মতন ক্যাটরিনা ক্যাফের মতন দেখতে একটা মেয়েকে তুলেছে, তুলে বলছে দেখো এটা তোমার বউ? তখন বলছে হ্যাঁ এইটাই আমার বউ। তারপরে বলছে তোর তো গেল ঘটি বাটি, তোর আর সততা নাই। বলছে রক্ষে করুন, দাঁড়ান দাঁড়ান। দেবতাকে বলছে দাঁড়ান। বললো কেন? বললো আমি ছোটতে পড়েছিলাম বইতে, কুঠার হারিয়ে গেছিল, আপনি শেষে ওর কুঠারটা দেখিয়েছিলেন, আর শেষে 3টে কুঠারই ওকে দিয়ে দিয়েছিলেন। এখন আমি ভয় পাচ্ছি, আপনি 3টে বউকে তুলে যদি আমাকে পরে 3টে বউ দিয়ে দেন আমার সততার পুরস্কার হিসাবে, আমি এখন 3টে বউকে রাখতে পারবো না। আমার পকেটের আমদানি হই নেই, আমি কাজ পাচ্ছি না পশ্চিমবঙ্গে, প্রতিটা দিন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। 100 দিনের জব কার্ড করেছিলাম, এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা আমার জব কার্ডের টাকা লুটে নিয়েছে, আমাকে আজকে বাইরের রাজ্যে পড়ে থাকতে হয়, তাই আজকে আমার সংসার চালানোর উপায় নেই, তাই আজকে আমি সৎ থাকতে পারছি না। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে অসৎ হবার রাস্তা তৈরি করে দিয়েছে এই বাকিবুর জ্যোতিপ্রিয়দের দলটা, যারা চাল চুরি করেছে আর নিজেরা দুর্নীতি করেছে আর আমাদেরকে অসৎ পথে পরিচালনা করেছে। তার বিরুদ্ধে লড়াইটা জান কবুল, লড়াইটা যতটা বুথে, ততটা মঞ্চে, ততটা ভোটের আগে, ততটা ভোটের দিন, ততটা ভোটের পরেও এই লড়াই আমরা কোনোদিন থামবো না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, জিতা दीजिए संजीव चट्टोपाध्याय को। हम लोग आप लोगों से वादा कर रहे हैं 24 में संजीव चट्टोपाध्याय আর 26-এ দিদিমণি সরকারকে বিদায় আমরা জানিয়ে দেব। চোরেদের সরকার পশ্চিমবঙ্গের মাটিতে থাকবে না। কি দিল এরা? ধর্মে ধর্মে হানাহানি কি দিল এরা? প্রত্যেকটা জাতি গোষ্ঠীকে আলাদা আলাদা করে দেয়। কি দিল এরা? প্রত্যেকটা জাতি গোষ্ঠীর জন্য আলাদা করে একটা একাডেমি, আলাদা করে একটা কমিটি তৈরি করা। সেই কমিটিতে পয়সা নেই, সেই কমিটিতে এক্সপার্ট নেই, সেই কমিটি কি কাজ করবে? কারা ওই জাতি গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছে, তাদের লেখাপড়া, তাদের হোস্টেল, তাদের বাড়ি, তাদের পায়খানা, তাদের রুজি রোজগার কি হবে? কিচ্ছু নেই, শুধু চারিদিকে নীল সাদা রং আর গাল ভরা নাম। এটা মতুয়া, ওটা নমশূদ্র, এটা বাউরি, ওটা বাগদি, ওটা মুসলমান। পয়সা নেই। চালাকি করে কখনো দেশ চলে? চালাকি করে কখনো পশ্চিমবঙ্গ চলবে? ছিট কাপড় নিয়ে একটা লোক দোকানে গেছে, গিয়ে বলছে আমাকে একটা ফুল প্যান্ট বানিয়ে দাও। বলছে পকেটে পয়সা আছে? বললো কত লাগবে ফুল প্যান্ট বানানোর জন্য? বললো 350 টাকা। পকেট হাতড়ে দেখলো ও পয়সা নাই। বললো তাহলে কি হবে? বললো জাঙ্গিয়া বানাতে গেলে ক পয়সা লাগবে? বললো 35 টাকা লাগবে। মাথা চুলকে যার ছিট কাপড় ছিল সে দোকানিকে বললো যে তুমি এক কাজ করো, ফুল প্যান্ট বানাতে হবে না, তুমি একটা জাঙ্গিয়াই বানিয়ে দাও, কিন্তু লক্ষ্য রেখো ঝুলটা যাতে পা পর্যন্ত হয়। চালাকি করে চলবে? গোটা পশ্চিমবঙ্গের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা, সেই ট্যাক্সের পয়সা তুমি ক্লাব করে 317 কোটি টাকা তুমি বিলিয়ে দিয়েছো। কি হবে ক্লাবের টাকাতে? আমাদের খেলার মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, পুরনো কারখানা জমি
নির্বাচন ঘুরে বেড়াবে তাদের জন্য। বাপ কা পাতা নেই পশ্চিম বাঙ্গাল মে যুবরাজ ঘুম রা হ্যায়। আমরা জিজ্ঞেস করতে চাইছি, কোর্ট এফিডেভিট দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের চোর পিসির ভাইপো, বলছে আমার জমি বাড়ি ঘর দর কিছু নেই। আমরা বলছি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এরকম ভিখারির জন্ম হোক, অন্তত পক্ষে বাড়িতে একটা ঝাড়বাতি আর একটা এসকেলেটার হবে। আমারও বাড়ির মা বাপের বয়স হয়ে গেলে হাঁটুতে জং ধরে যাচ্ছে, হাঁটতে পারছে না, এরকম ভিখারি পাওয়াও বড়। কিন্তু हम लोग ये समझ में नहीं आ रहा है कि 2019 में इसका बीवी का नाम अलग था, 2024 में इसका बीवी का नाम अलग हो गया। এটা ঠিক ছিল। এরপর বলছে যে দুটো প্যান কার্ড মানে দুটো বাবার নাম লাগবে। अरे आदमियों का बीबी का अदला बदली हो जाता है, दूसरा बीबी भी हो जाता है, किंतु कार দুটো বাপ হয়ে যায় এটাই আমরা বুঝতে পারছি না। কি করেছে এরা? পশ্চিমবঙ্গে পুলিশকে এরা আইন মাফিক কাজ করতে দিচ্ছে না। দিচ্ছে আপনি একটা এফআইআর করতে যাবেন, পুলিশ বলবে আজকে যদি আমার টেবিল ডিউটি না থাকতো তাহলেই ভালো হতো। ও কাঁপছে ভয়ে। ধর্ষণ হচ্ছে, বলছে মিটিয়ে নাও। ধর্ষণ হলে মিটিয়ে নিতে হয়? পুলিশ যদি সে একটু মাথা উঁচু করে কাজ করতে চাইছে তাকে ট্রান্সফার করে দিচ্ছে না? দিচ্ছে তো। কোনদিন গোপনে পুলিশকে এক কাপ চা খাইয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন ও কেঁদে কেঁদে বলবে যে মাথা তুলে কাজ করতে পারছে না। সরকারি অফিসার পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন सरकारी ऑफिसरরা কাজ করতে পারছে না কেন? काम करने का 3 ही तरीका है, एक चोरी करो, दूसरा चोरी को सहन करो और तीसरा নিজের মাথা নামিয়ে আমাদের সঙ্গে কাজ করো। এর বাইরে কাজের কোনো জায়গা নেই। সরকারি কর্মচারীদের উপরে রাগ করে কি করবেন? ভোট দিন আমাদেরকে, পুলিশকে উমার খাওয়ার থেকে বাঁচাবো, পুলিশকে মাথা তুলে কাজ করতে দেব, আর সরকারি অফিসারদেরও ফিরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া তাদের সম্মান ফেরত এনে দেব। কাউকে বঞ্চিত করা হবে না। পশ্চিমবঙ্গে লাল झंडा सरकार করে দেখিয়েছে। आप लोगों से सवाल है, কোথায় যাব আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা? কাজ যদি না পায়, धर्म के नाम पर तो कोई कारखाना बनता नहीं है, धर्म के नाम पर कोई स्कूल कॉलेज में तो नौकरी नहीं मिलता है, धर्म के नाम पर कोई हॉस्पिटल में डॉक्टर का धर्म देखकर तो वहां पर डॉक्टरी करना नहीं पड़ता है। কোনো উকিলের কোনো কোর্টে গিয়ে জিজ্ঞেস করেছেন যেখানে মুসলমানদের কোর্ট, ওটা মতুয়াদের কোর্ট, ওটা নমশূদ্রদের কোর্ট, ওটা বাউরিদের কোর্ট, ওটা বামুনদের কোর্ট, তার জন্য এখানে শুধু বামুন উকিলরাই কাজ করবে? এ কোন দেশের চিত্র আমাদের সামনে আনতে চাইছে বিজেপি? ये कौन देश का तस्वीर हम लोगों के सामने लाना चाह रहा है? ये बीजेपी का जो देश का तस्वीर है, उस देश में हम लोगों का माओ को ন্যাংটো করে হাঁটানো হয় মণিপুরে। ওরা যে দেশে ছবি আঁকতে চাইছে সে দেশে আমাদের মাদেরকে যখন ন্যাংটো করে হাঁটানো হয়, সেই মায়ের ছেলেরা, তাদের ভাইপো ভাইজিরা, তাদের বেটারা তাদের ছবি তুলে ভাইরাল করে। আমরা বলছি এত জানোয়ার এই ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে কে বানালো? জবাব দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারকে, জবাব দিতে হবে ভারতবর্ষের সরকারকে। আমরা জানতে চাইছি একজন মাস্টারমশাইয়ের ধর্ম, তার যুক্তি, তার নীতিবোধ কি হয়। একজন মাস্টারমশাই তিনি সমাজ গড়ার কারিগর তৈরি করেন, তিনি বাচ্চাদেরকে পিতৃস্নেহে মাতৃস্নেহে বড় করেন। সকালবেলাতে যখন মা ডাল ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়, বলে সকাল 10টা থেকে বিকেল 5টা তোর মা বাপ কিন্তু স্কুলের মাস্টারমশাই আর দিদিমণি। তাই বুড়ো হয়ে গেলেও অনেক দিন পর যদি মাস্টারমশাইয়ের সাথে দেখা হয় তাহলে গর্বে বুকটা ফুলে ওঠে, আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করিয়া সেও বলে বাবা ভালো আছিস। বাবা যদি বয়স্ক লোক কাউকে বলে তার মানে সে তাকে নিজের ছেলে বলে মনে করে। এই সম্পর্ক ছিল মাস্টারের সঙ্গে একজন ছাত্রছাত্রীর। আর আজ গোটা ভারতবর্ষে একজন মাস্টারমশাইয়ের এথিক্স, একজন মাস্টারমশাইয়ের যুক্তিবাদ, একজন মাস্টারমশাইয়ের নীতি, সেই নীতি শুধুমাত্র সেই উঁচু জাতির বলেছে, নিচু জাতির কোনো একটা বাচ্চা তার কলসি থেকে জল খেয়ে নিয়েছে বলে তাকে পিটিয়ে মেরে দেবার আইন করে, নিয়ম দেয়। এ কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি আমাদের সামনে? एक देश, एक भाषा, एक जाति, एक राष्ट्र, एक धर्म, एक नेता। ये कौन सा देश का तस्वीर हम लोगों के सामने लाना चाह रहे हैं? जिस देश में अमीरों का कर्ज माफी होता है और गरीब कर्ज के हिसाब से उन लोगों का जान जाता है। এই গোটা ভারতবর্ষে প্রতিদিনে 35 জন করে কৃষক সুইসাইড করছে।
প্রতি বছর 13,000 করে ছাত্ররা সুইসাইড করছে। यहाँ तक कि पश्चिम बंगाल में ममता बनर्जी का सरकार में 2018-তে জেলের ভিতরে 196টা মেয়ে পোয়াতি হয়ে গেল। জবাব দিতে হবে না? দেশ চালাচ্ছে এরা। কোথায় যাব আমরা? কলকারখানা কেন বন্ধ? নতুন করে কেন কলকারখানা হলো না? এই তো বারাসাত লোকসভা, রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনার চারিদিকে টালি ভাটা, ইট ভাটা। গোটা উত্তর 24 পরগনাতে ডানলাপ যেসব থেকে শুরু করে কত কারখানা। গোটা উত্তর 24 পরগনাতে নিউ টাউন, রাজারহাটে আইটি সেক্টর 5 থেকে শুরু করে কত ছোট বড় মাঝারি কারখানা। যে ছোট বড় মাঝারি কারখানাগুলোতে আর সার্ভিস সেক্টরগুলোতে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কাজ করত। আর 100 দিনের কাজ ছিল, যে 100 দিনের কাজের একটা জব কার্ড করতে গেলে তাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তার ছবি, তার ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিতেও। জব কার্ড হলো, কাজ হলো না। কাজ হলো, টাকা পেল না। কেন? কারণ পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টিটা ও টাকা মেরে নিল। আর পশ্চিমবঙ্গের তৃণমূলের টাকাটা মেরে দেবার জন্য দিল্লিতে বিজেপির পার্টিটা এই টাকাটা বন্ধ করে দিল। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমি একটা জব কার্ড করেছিলাম, আমি সব ডকুমেন্টস পঞ্চায়েতে জমা করেছিলাম। সেই পঞ্চায়েতে জমা করার পরে আমার সেখানে নাম দাখিল হয়েছিল, তবে গিয়ে আমি জব কার্ডের কাজ পেয়েছিলাম। পয়সা পেলাম কি পেলাম না অনেক দূরের কথা। দিল্লির সরকার 100 দিনের কাজটা তুলে দেবার তালে আছে, আর পশ্চিমবঙ্গের সরকার 100 দিনের কাজের টাকা পকেটে ঢুকাবার তালে আছে। আর পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার পার্টি কংগ্রেসের সাথে 100 দিনের কাজটাকে নিয়ে এসেছিল, সেটাকে রক্ষা করার জন্য আজও রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। কিন্তু বুঝতে পারছি না যে যখন জব কার্ড করলাম তখন তো আমার নামটা পঞ্চায়েতের খাতার ভেতরে ছিল, কিন্তু ফিরে যখন দিদিমণি বুক বাজিয়ে বলল যে আমি 100 দিনের কাজের টাকা ফেরত দেব, তখন ওই যে খাতাতে আমার জব কার্ড করা ছিল সেই কথাটা কোথায় হারিয়ে গেল। পিসি ভাইপো ছবি দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে আমাদের কাছে নাম জমা নিয়েছে। নেয়নি? নিয়েছে তো। তাহলে যে খাতাতে আমার জব কার্ডের নাম ছিল সেই খাতাটা কোথায় গেল? তাহলে কি এই জব কার্ডের টাকা ফিরে আরো তৃণমূলের মস্তানদের পকেটে ঢুকে গেল? তাহলে কি এই জব কার্ডের টাকা ফিরে পাড়ার 2 টাকার ফুটো মস্তানদের পকেটে ঢুকে গেল? হিসাব চান তো হিসাব। তাহলে যে গামছাটা ঘাম মোছার জন্য গলায় রেখেছেন সেটা কোমরে বাঁধুন, আর 1 তারিখ বুথের লাইনে দাঁড়িয়ে থাকুন। গলায় গামছা দিয়ে, বুকে পা দিয়ে গরিব মানুষের টাকা বের করার জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হচ্ছে। যে অধিকার অর্জন করেছি সেই অধিকারকে রাখার দায়িত্ব আমাদের। তাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যারা সিন্ডিকেট করলো, যারা টাকা পয়সা লুট করলো, তাদের বিরুদ্ধে লড়াইটা ঐক্যবদ্ধ হবার জন্য লড়াই, এখন বিভাজন হবার লড়াই নয়। তৃণমূল বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই, তৃণমূল বিজেপির বিরুদ্ধে দেশকে বাঁচানোর লড়াই, তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের বাড়ির মা বোনেদের ইজ্জতকে বাঁচানোর লড়াই। গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে अभी तक खुला बाजार में एसिड का तस्करी होता है। কারা কিনছে অ্যাসিড, কারা মুখে ছুড়ে দিচ্ছে অ্যাসিড, কারা অ্যাসিড হামলা করছে গোটা পশ্চিমবঙ্গে। 400টা এখনো পর্যন্ত পণ প্রথার দায়ে শুধুমাত্র এই বছরে 2023-এ আমাদের মায়েদের প্রাণ চলে গেছে। 1111 জনের রেপ হয়ে গেছে। 5 জনের শুধুমাত্র 2023 সালে রেপ করার পর মার্ডার করে দিয়েছে। আর যদি কেউ পুলিশের কাছে এফআইআর করতে চায়, তাহলে গত পরশুদিন কোচবিহারের পুন্ডিবাড়ি থানাতে ধর্ষিতাকে জেলের ভিতরে রেখে, আর ধর্ষিতার তার বরকে ডেকে, আর যে রেপ করলো তাকে ডেকে নিয়ে থানাতে বসে মিউচুয়াল করিয়েছে, আর যে রেপ করলো তার টাকাতে ভোজ করেছে। সুরক্ষিত তো আমরা? আজও পশ্চিমবঙ্গের থানাতে মায়েদের ইজ্জত চলে যাবা শ্লীলতাহানির যদি আমরা এফআইআর করি, যদি আমরা কমপ্লেন করি, তাহলে সব কমপ্লেন পুলিশ নিতে চায় না। সব কমপ্লেন পুলিশ নিলেও সব কমপ্লেনের তারা কারবাই করে না। সবার কারবাই করলেও মাত্র 2 জনকে তারা শাস্তি দেয়। আর শাস্তি দিলেও মমতা ব্যানার্জি নিজের নীল সাদা আঁচলটা কোমরে গুজে নিয়ে আর চলে যাচ্ছে পুলিশকে বাদ দিয়ে গুন্ডাদেরকে জেল থেকে বার করার জন্য, নইলে জ্যোতিপ্রিয় বাকিবুরদেরকে, শাহজাহানদেরকে, চাল চোরগুলোকে বাঁচানোর জন্য। কেন
12 কোটি টাকা 14 কোটি টাকা খরচা করে চারটা উকিলকে সুপ্রিম কোর্টে এরা দাঁড় করালো। কই আপনার চাকরি চলে যাচ্ছে, আপনার জব কার্ডের টাকা পাচ্ছেন না, আপনার আবাস যোজনার ঘর পাচ্ছেন না, আপনার মাথার ছাদ হচ্ছে না, আপনার বাড়ির বাচ্চা মিড ডে মিলে একটু গোটা ডিম পাচ্ছে না, আপনার বাড়ির বাচ্চারা যে স্কুলে মাস্টারমশাই দিদিমণির কাছে লেখাপড়া শিখতে যাচ্ছে সেই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা সব সাদা খাতা জমা দিয়ে সেখানে দিদিমণি মাস্টারি করছে। কই আমাদের জন্য তো কখনো সুপ্রিম কোর্টে একটাও মামলা করলো না। আজকে গোটা পশ্চিমবঙ্গের 20 বছর মমতা ব্যানার্জির আঁচলের গিঁট ধরে ঘুরে বেড়ানো শুভেন্দু হয়েছে বিজেপির বড় বিরোধী দলনেতা। হয়েছে না? হয়েছে তো। জন্ম কোথায়? তৃণমূলে। গোটা নন্দীগ্রাম কাথি তমলুকে একাধিক টাকার কেলেঙ্কারি করেছে আর লুট করেছে। পেট্রোল পাম্প, ডলার, সমবায়ের দুর্নীতি, রিক্রুটমেন্টের দুর্নীতি, কি বাদ আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বিজেপির এমএলএ বিরোধী দলনেতা, সিবিআই আপনাকে ধরছে না, ধরছে না তো, দিল্লির কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থা। কিন্তু মমতা ব্যানার্জি কি করে ভুলে যাচ্ছে যে সিআইডি আর রাজ্য পুলিশের মাথায় তো তিনি বসে আছেন? কেন আপনার বিরুদ্ধে একটাও এফআইআর করছে না? শুধু মঞ্চে দাঁড়িয়ে বলছে যে বাপ বেটা পুলিশ গুলি চালিয়েছে, বাপ বেটা করেছে, বাপ বেটা করেছে। তোমার যদি বাপের বেটির এতই দম, তোমার যদি এতই দম আছে, তুমি শুভেন্দুর অধিকারে একটা থানাতে গিয়ে কমপ্লেন করে আসো তো। পারবে না। ছাগলের লড়াই দেখেছেন? দেখেছেন ছাগলের লড়াই? গায়ে থাকেন তো, অশোকনগর, হাবড়া গ্রাম তো, সুপার মার্কেটটা নইলে শহরে। ছাগলের লড়াই দেখবেন, দূরে যখন সিংবালা ছাগল আসে না এদিক থেকে ওদিক থেকে WWF করতে, মনে হবে যেন এমন মারবে এ ওর সিং ভেঙে ওই দিকে সিংটা ছুড়ে যাবে। আর দূর থেকে অ্যাটেম নিয়ে আসে, আর যেই সামনে হয় তখন থমকে যায়, আর এ ওর মুখ সঙ্গে চলে যায়, ওর মুখ সঙ্গে চলে যায়। যারা দেশ বেচার জন্য হাত মিলিয়েছে, যারা কারখানা বন্ধ করার জন্য হাত মিলিয়েছে, যারা 100 দিনের কাজের প্রকল্পটাকে বন্ধ করার জন্য হাত মিলিয়েছে, যারা মা বোনেদের ইজ্জত নেবার জন্য হাত মিলিয়েছে, যারা পুলিশকে টেবিলের তলায় ঢুকতে বাধ্য করার জন্য হাত মিলিয়েছে, যারা জমি ভরাট করে, পুকুর ভরাট করে, অন্য লোকের জমি কেড়ে নিয়ে বিএলআরওকে আর বিডিওকে পকেটে ভরে নিয়ে মানুষের কাজ, মানুষের ঘর, মানুষের জমি লুট করার কাজ করেছে, যারা একই কোম্পানির থেকে দুজনের টাকা মেরে ইলেকটোরাল বন্ডের নামে ইলেকট্রিকের বিলের দাম বাড়িয়েছে আর ওষুধের দাম বাড়িয়েছে, তারা ছাগলের লড়াই করবে। টিভিতে দেখে মনে হবে শুভেন্দু মমতা ব্যানার্জির এক গাছা চুল বোধহয় নিয়ে ওকে টাক করে দিল, আর মমতাকে দেখে মনে হবে শুভেন্দু টুটিটা বোধহয় টিপে দেবে। আসলে এদের লড়াই টিভিতেই থাকবে। রাস্তায় দাঁড়িয়ে, ক্ষেতের আলে, কারখানার গেটে, কলেজের বাইরে এদের লড়াই আপনারা দেখতে পাবেন না। সোনার চামচ মুখে নিয়ে এরা জন্মেছে। এরা শুধু দেশকে আর রাজ্যকে বন্ধক দিয়ে নিজেদের চেয়ার বাঁচাতে চায়, আর আমরা ঝান্ডা কাঁধে নিয়ে দেশকে আর দেশের মানুষকে বাঁচাতে চাই। তাই এসেছি আপনাদের দিকে হাত বাড়াতে। ফিরে দেখিয়ে দিক অশোকনগর গ্রামীণ আরো একবার যে এটা কোনো चोर छेचोरদের জায়গা নয়। रास्ते पर अगर कोई दिलदार खड़ा होता है तो रास्ता मेहनत कश का होता है, और रास्ता किसी का बाप का जागीर नहीं होता है। তাই যদি রাস্তায় দাঁড়িয়ে যান, সব 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 শিয়ালরা পালিয়ে যাবে। শিয়ালদেরকে ভাঙা বেড়া দেখাতে নেই, জানেন তো? এ কি গায়ের লোক গো আমরা। শিয়ালকে কখনো ভাঙা বেড়া দেখাতে নেই। শিয়ালকে যদি একবার ভাঙা বেড়া দেখিয়ে দেন না, ও বেটা রোজ যাবে আর লোকের ছাগল, মুরগি, গরু সবে ঠ্যাং ধরে ধরে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। শিয়াল খুব চালাক। মানুষ তবু শিয়াল পোষে না, কুকুর পোষে। কেন? বিশ্বস্ততার জন্য। আজকে পশ্চিমবঙ্গের কিছু দালাল, কিছু ভুইফোড়, কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া 2 নম্বরি করা লোক, এই শিয়ালরা আজকে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির ছাতার তলায় থাকতে চাইছে। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর তৃণমূলের মালগুলো ভাগাড়ে গিয়ে আজকে বিজেপির পার্টিটা এই শিয়ালগুলোকে আমাদের ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছে। এই বেড়া আমাদেরকে মেরামত করতে হবে, নইলে এই জেলাতে, এই রাজ্যে, এই পাড়াতে
যারা 2 নম্বরি করে, যারা বেআইনি করে, যারা চোরা কারবারি করে, যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত, তারা আমাদের বাড়িতে গরু ছাগলের মতন আমাদের কম বয়সী ছেলে মেয়েদের কাজটাও কেড়ে নিয়ে যাবে আর আমাদের মা বোনেদের ইজ্জতটাও নিয়ে যাবে। তাই শিয়ালকে ভাঙা বেড়া আর দেখানো যাবে না। যারা দেখাচ্ছে তাদেরকেও পাল্টাতে হবে, আর এই শিয়ালদেরকেও বলতে হবে অশোকনগর গ্রামে তোমাদের জায়গা নেই। হ্যাঁ, যদি শিয়ালগিরি বাদে খেটে খেতে চাও, আমাদের হাত তোমাদের দিকে বাড়ানো রইলো, কিন্তু যদি লুটে খেতে চাও, এ পাড়ায় তোমাদের জায়গা নেই। আর পুলিশ চিরকাল তোমাদেরকে বাঁচাবে না, কারণ পুলিশের মাথায় একটাই ছাতা, যদি নিজের মাথায় ধরে তাহলে ঠিক, আর যদি তৃণমূলের মাথায় ধরতে চায় তাহলে পুলিশের মাথার দায়িত্ব আমরা নিতে পারবো না তো? তাহলে পুলিশকে বলছি, নিজের ভুঁড়ি, নিজের পেট, নিজের মাথার দায়িত্ব নিজে নিন, মানুষকে ভোট দিতে দিন। আর আপনাদের, আমাদের কর্মীদের কাছে আমাদের আবেদন, এ লড়াই জেতার জন্য, এ লড়াই বাঁচার জন্য, এ লড়াই দেশকে বাঁচানোর জন্য, এ লড়াই দায়িত্ব কাঁধে নেবার জন্য। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, দায়িত্ব নিতে প্রস্তুত, লড়াইয়ে নামতে প্রস্তুত, জেতার জন্য তৈরি। এই লড়াইটা আরো দীর্ঘদিন চলবে, তার মাঝখানে 1 তারিখ বুথে দাঁড়িয়ে ভোটটা করিয়ে দিন সঞ্জীব চট্টোপাধ্যায়কে। এই পশ্চিমবঙ্গে এই বারাসত লোকসভা কেন্দ্রে কেউ হারিয়ে দেবে কারো দম নেই। শুধু নিজের প্রতি ভরসা আর লাল ঝান্ডার প্রতি বিশ্বাস রাখুন। এই লড়াইয়ে জিত গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের হবে। সেই জিতের আশায় প্রত্যেকে মাটিতে থাকুন, আমরাও থাকার আশা রেখে আপনাদের সবাইকে লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।